এখানে কিন্তু এই মুহূর্তে তুমুল ঝামেলা লেগেছে। ঠিক একটু আগেই তোমাদেরকে সব ভালো ভালো দেখাচ্ছিলাম, বাট এই মুহূর্তে কিন্তু বিশাল ঝামেলা লেগেছে এই জায়গাটায়। এভরিওয়ান, এই মুহূর্তে আমি আছি দীঘার জগন্নাথ মন্দির যে মাসির বাড়ি, ঠিক তার সামনে ওই হচ্ছে মাসির বাড়ি, আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির, মানে পুরনো যে জগন্নাথ মন্দির সেটা। আর আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওল্ড দীঘার মধ্যে পড়ে। আর এই রাস্তা ধরেই যদি তোমরা সোজা একদম চলে যাও তাহলে কিন্তু পড়বে নিউ দীঘা। আমরা কিন্তু ওদিক থেকে সোজা হেঁটেই এলাম। তো আগে চলো দেখে নাও, এই হচ্ছে পুরনো জগন্নাথ দেবের মন্দির। ওপরে দেখো, মন্দিরের ওপরে কিন্তু বেশ অনেকগুলো দেবদেবী এখানে ছবি আছে, আমাদের হিন্দু দেবতাদের ছবি আছে এখানে। আর ভেতরে কিন্তু এখানে অঞ্জলি দেওয়া, মানে ঠাকুরকে কিন্তু এখানে দেখা হচ্ছে এখানে। আর এই হচ্ছে জগন্নাথ মহাপ্রভু, দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে আমাদের পুরনো জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। আর এই হচ্ছে মাসির বাড়ি, যেটা কিন্তু নতুন করে আবার রং করে একদম নতুন করে নির্মাণ করা হচ্ছে, মানে সুন্দর করে। এই হচ্ছে মাসির বাড়ি, দেখতেই পাচ্ছ। আগামীকাল জগন্নাথ দেবের মানে মন্দির উদ্বোধন, আর তার জন্য মাসির বাড়িও কিন্তু সেজে উঠছে। এই মাসির বাড়ির উল্টো দিকে যে ঘাটটা, সেখানে এই ধরনের প্রচুর বড় বড় কিন্তু লেজার লাইট টাইপের দেওয়া হয়েছে, বিশাল বড় বড় হ্যালোজেন টাইপের, যেটা কিন্তু এখানে দেখো দারুণ কিন্তু এখানে লাইটিং এর শো চলছে, যেটা পুরো দীঘা জুড়ে আজকে থেকে দেখা যাবে। তোমাদেরকে যে মাসির বাড়ি দেখালাম সেটা ওই মাথায় ছিল, ওখান থেকে আমরা একদম হেঁটে এলাম। হেঁটে আসার পরে এখানে দেখো, এখানে মাসির বাড়ির দ্বার, মানে এখানে একটা গেট করা হচ্ছে, যেমন চৈতন্য দ্বার ওখানে আছে, এখানেও কিন্তু একটা মাসির বাড়ির দ্বার করা হচ্ছে। সেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি, কনস্ট্রাকশনের কাজ চলছে। সেই কারণে এই বড় বড় দেখো হোর্ডিং দিয়ে দেওয়া হয়েছে, যাতে বুঝতে অসুবিধা না হয়। তো এখানে যখন কমপ্লিট হয়ে যাবে এই মাসির বাড়ির দ্বারটা, তখন কিন্তু ঠিক ওই যেমন চৈতন্য মহাপ্রভুর দ্বারটা ছিল সেরকমই কিন্তু একটা বড় বিশাল বড় দ্বার কিন্তু আমরা এখানেও দেখতে পাবো। আর ঠিক এইখান থেকে বেরিয়েই বাঁ দিকে সোজা চলে গেলে কিছুটা হাঁটা পথেই হচ্ছে আবার সেই জগন্নাথ মন্দির। আবার আরেকবার চলে এলাম এই চৈতন্য দ্বারের সামনে। এখন চৈতন্য দ্বার থেকে ভেতরে যাচ্ছি মন্দিরের দিকে। এই ভিডিওটা খুব একটা বেশি বড় করব না, জাস্ট তোমাদের দেখিয়ে দিই। আজ কিন্তু সন্ধ্যেবেলা এখন বাজে এই 7:37 মতো। ভালো কিন্তু ভিড় আছে লোকের, এদিকটা ভালো ভিড় আছে, এই সাইডেও মোটামুটি ভালো ভিড় আছে। তার কারণ আগামীকাল 30 তারিখ, মানে অক্ষয় তৃতীয়া শুভ দিন, এবং এই জগন্নাথ মন্দির কিন্তু উদ্বোধন হবে আগামীকাল। সেই কারণে কিন্তু আজ থেকে বেশ ভালোই আমি জনসাধারণের এখানে যে ভিড় সেটা আমরা লক্ষ্য করতেই পারছি এই মুহূর্তে। আর আরও একবার দেখিয়ে দিচ্ছি, এই হলো জগন্নাথ মন্দির, যেটা সুন্দরভাবে এখন আলোয় সেজে উঠেছে। যদিও সেটা গতকাল আমি তোমাদের দেখিয়েছি, আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেননা জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রাককালে এই দৃশ্যটা অসাধারণ লাগছে, মানে সন্ধ্যাবেলায় দারুণ লাগছে। যে লাইটগুলো সকালবেলা দেখাচ্ছিলাম, এই সাইডের লাইটগুলো, এটা কিন্তু আজকেই মানে জ্বালানো হয়েছে। এবং দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। একটু আগে তোমাদের দেখালাম, মন্দির তো দেখালাম এক্ষুনি। আর ভিড়টা হতেই না ভালো লাগছে, মানে একটা ব্যাপার লাগছে, কেননা আমরা তো 28 তারিখ থেকে এখানে আছি, খুব একটা ভিড় চোখে পড়ছিল না। বাট এই আগামীকাল উদ্বোধনের আগের দিন সন্ধ্যাবেলায়, মানে আজকে, ভিড়টা কিন্তু চোখে পড়ছে, বেশ ভালোই লাগছে। আর এই লাইটগুলো যেটা বলছিলাম, বেশ ভালো লাগছে কিন্তু, দেখো বেশ ভালো লাগছে এই জায়গাটা দেখতে। যে ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারছো সেটা জানি না, বাট অল ওভার দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই জগন্নাথ ধাম যেটা তোমাদের দেখিয়েছিলাম, সেলফি জোনটা, সেখানে কিন্তু সবাই ছবি টবি তুলছে। আর এই হচ্ছে সেই জগন্নাথ দেবের মূল গেট, যেটা প্রত্যেক ভিডিওতেই বোধহয় অনেকবারই দেখানো হয়ে গেছে। কিছু বক্তব্য আছে অমিত? কোনো বক্তব্য মন্দির নিয়ে? মন্দির নিয়ে বলতে গেলে মন্দির এখন সেভাবে দর্শন করতে পারিনি, দূর থেকেই দেখছি। আর গত দুদিন অতটা ভিড় ছিল না, আজকে একটু ভিড় আছে। হ্যাঁ, আর একটাই কথা বলবো, আমার মনে হয় সাধারণ লোকজনের জন্য আর একটু সহিষ্ণুতা থাকাটা দরকার, ব্যাস এইটুকুই। বাকি যার বোঝা সব বুঝে যাবে। একদমই, ও যেটা বললো একদম ঠিক কথা বলেছে। মন্দির বা যে কোনো জিনিস কিন্তু সাধারণ মানুষের জন্য করা। সাধারণ মানুষ যদি আলটিমেটলি সেটাকে এনজয় করতে না পারে, তাহলে কিন্তু তার কোনো মূল্য থাকে না। তো এটা কিন্তু ঠিক কথাই বলেছে একদম, যেইটা আমি বলছিলাম, বাচ্চা ঠিক বললো। মন্দিরটা সাধারণ মানুষের জন্য, খালি ভিআইপিদের জন্য নয়, একেবারে। এখানে কিন্তু এই মুহূর্তে তুমুল ঝামেলা লেগেছে। ঠিক একটু আগেই তোমাদেরকে সব ভালো ভালো দেখাচ্ছিলাম, বাট এই মুহূর্তে কিন্তু বিশাল ঝামেলা লেগেছে এই জায়গাটায়। একদম এই মন্দিরের গেটের সামনে কিন্তু এক মহিলার সাথে বিশাল ঝামেলা লেগেছে এখানকার কর্তৃপক্ষদের সাথে। একবার তোমাদের দেখি কি হয়েছে আলটিমেটলি।
ভাঙার অধিকার কে দিচ্ছে আপনাদের? ভাঙবে কেন এগুলো? সব ঠিক আছে, কিন্তু এইভাবে আপনি নষ্ট করছেন। আমাকে পুলিশকে এদিকে ওদিক করে ছেড়ে দিচ্ছে কেন বলুন? সবাইকে দিচ্ছে, সবাইকে তো খাচ্ছে, আপনি কাকে সেদিক করে দিচ্ছে কেন? সবাইকে তো খাচ্ছে। ওই দেখুন ওদিকে কি করছে? নষ্ট করলে হবে? এত সুন্দর আমাকে যেতেই দিচ্ছে না কেন? পুলিশ কথা বলতে ভিডিওটা শুরু করেছিলাম খুব ভালো এবং খুব ভালো চলছিল ভিডিওটা, লাইটিং টাইটিং দেখাচ্ছিলাম, বাট হঠাৎ করেই জগন্নাথ মন্দিরের সামনে এক মহিলার সাথে হঠাৎ করেই এখানকার এক প্রশাসনের কর্মীর সাথে ঝামেলা লেগে গেল। সেটা কিন্তু মানে কোথাও না কোথাও গিয়ে তাল কাটলো ব্যাপারটা। তো যাই হোক, কোনো রকম ঝামেলাই এই এত বড় অনুষ্ঠানকে ঘিরে কাম্য নয়। আশা করব সবকিছুই শান্তি বজায় রেখেই এখানে কিন্তু এই অনুষ্ঠানটা হবে। আর আরেকবার জানিয়ে রাখি, আগামীকাল জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন, এবং সেটা সম্ভবত 3-4টার মধ্যে উদ্বোধন হয়ে যাবে। তারপরে বিকেল বা সন্ধ্যাবেলা থেকে জনসাধারণের জন্য এই মন্দির কিন্তু খুলে যাচ্ছে। তো অবশ্যই তোমরা যে কোনো সময় এই দীঘায় আসলে এই মন্দির দর্শন করতে পারবে।